হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি গাইঘাটা থেকে। পেশেন্টটা এসওটাইটার অনেক বেশি ছিল, 293। জয়েন্টে ব্যথা, যেহেতু এসওটাইটার বেশি জয়েন্টে ব্যথা ছিল, অনেক দিন ধরেই ওষুধ খাচ্ছে 23 সাল থেকে। আমি নাইট্রিক অ্যাসিড চালিয়েছিলাম। নাইট্রিক অ্যাসিড একদম 0-1 থেকে শুরু করেছিলাম, 0-1 থেকে শুরু করেছিলাম 29 পর্যন্ত, তারপরে 37 পর্যন্ত চালিয়েছিলাম। তারপরে আমার কাছে 50 স্কেল অফ পোটেন্সি ছিল না, তারপরে সেন্টিসিমাল দিয়েছিলাম, একেবারে নাইট্রিক অ্যাসিড সিএম। কিন্তু একটা জিনিস ভালো দেখছি যে সিএম একবার দুবার দেওয়ার পরে 3বারও দিয়েছি, 3বার দেওয়ার পরে আর কাজ করছে না। যেহেতু এটা সিএমটা 4 মাস কাজ করেছিল, 8-এ দেওয়া ছিল, তারপরে 3 মাস মতন 11তে দিয়েছিলাম, তারপরে আর কাজ করছে না। আর যেহেতু সিএম এর পরে আর পাওয়ার হয় না, তাহলে আমার এবার কি করতে হবে, এটা সমস্যা। আর নাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম এই কারণে, ওর ব্যথাগুলো রাত্রে বাড়তো, সমস্ত জয়েন্টে ব্যথা ছিল। যেহেতু ফার্স্ট মোশনে মর্নিংয়ে বাড়তো, আর হটে রিলিফ ছিল, কনসোলেশন অ্যাগ্রাভেশন ছিল, পাইলসে ব্লিডিং ছিল, আর সর্দি কাশির একটা দাঁত ছিল, গ্যাসটা এগুলো হতো। আর শীত গরম দুটোই সমান ছিল, পায়খানা 1-2 দিন পর পর হতো। আর ডেজায়ার সল্ট ছিল, অ্যাভারশন সুইট ছিল, যেটা মাক্সল, নাইট্রিক অ্যাসিড, ব্ল্যাক কায়নাম, আর্সেনিকও আছে। আর ডেজায়ার মিট ছিল। আর ড্রিমের মধ্যে স্নেক ফ্লাইং ডেথ পার্সেন্ট ছিল। মাইন্ডের মধ্যে ইউটিভিটি ছিল। আর কনসোলেশন অ্যাগ্রাভেশন ছিল, ঘোষ ছিল, ফিয়ার অফ ঘোষ মেন। অ্যাঙ্গার ভায়োলেন্ট, খুব রাগ ছিল। আর সিম্প্যাথি ছিল, যেটা নাইট্রিক অ্যাসিডে সিম্প্যাথি আছে ফসফরাস এবং কস্টিকামের মতো। আর অ্যাঙ্গার ভায়োলেন্ট, খুব রাগ ছিল, যে রাগটা নাইট্রিক অ্যাসিডের মধ্যে ছিল। এই সমস্যা দেখে ওরে আমি নাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম, কিন্তু সিএম চালানোর পরে খুব ভালো ছিল, কিন্তু তারপরে 3বার দেওয়ার পরে আর কাজ করছে না। তাহলে এবার সিমটম আবার এসছে, সেই আবার ব্যথা ট্যাথাগুলো একটু বেড়েছে, আর পাইলসের সমস্যা আবার এসছে। তাহলে এখন আবার কী দেবো? তাহলে সিমটম কী পাবো? সিমটম পেয়েছি বলতে, যেহেতু ও মিষ্টি খেতে ভালোবাসে না, যদি আমরা কেন রেপার্টরিতে যাই, তাহলে কেন রেপার্টরি স্টোমাক অ্যাভারশন, এখানে এই যে সুইটস অ্যাভারশন সুইটস আছে, এখানে আর্সেনিক ফার্স্ট গ্রেড আছে, নাইট্রিক অ্যাসিড আছে, আর্সেনিকও ফার্স্ট গ্রেড আছে, গ্রাভাইটিস মার্কসাল আছে। আরও খুব ফাস্টিডিয়াস বলছে যে আজকে আমি যতদিন এসছে ততদিন দেখেছি একদম ফিটফাট করে আসে। এত ফিটফাট, তখন আমার মনে একটা স্ট্রাইক করলো যে এত ফিটফাট করে আসে, তা শুনেই দেখি না কেন। তা বলছে হ্যাঁ, আমি একদম ফিটফাট, বাড়ি ঘর তো সব কিছু যা কিছু সব ফিটফাট। তাহলে আমি যদি ফাস্টিডিয়াসে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আর্সেনিক, সবাই জানে যে ফাস্টিডিয়াসে আর্সেনিক আছে, তবুও আমি একটু দেখাই। এই যে ফাস্টিডিয়াস, এটা হচ্ছে মাইন্ড ফাস্টিডিয়াস, এই যে আর্সেনিক আছে ফার্স্ট গ্রেড, একদম প্রথমেই আছে, আরও অনেক মেডিসিন আছে। সেহেতু আমি এবার আর্সেনিক দিচ্ছি, আর্সেনিক অ্যালবাম 01। তার কারণে এই যে ফাস্টিডিয়াস আছে, আর অ্যাভারশন সুইট আছে। বলো, আগে ওটা খেয়ে কেমন ছিলে? আগে ভালো ছিলাম। আগেও ভিডিও আছে ওর, ভালো ছিল, কিন্তু এখন সমস্যাটা আবার বেড়েছে না। হ্যাঁ, এখন সমস্যা বেড়েছে, চেহারা দেখে বোঝা যায় যে একদম নিট অ্যান্ড ক্লিন। আর বলো, এটা একটু বলো যে তুমি ফিটফাট থাকতে ভালোবাসো না নোংরা থাকতে ভালোবাসো? আমি ফিটফাটে থাকতে ভালোবাসি। ভালোবাসে। আর মিষ্টি পছন্দ না, তাই তো? না, মিষ্টি পছন্দ না, খাই, মানে না অতটা প্রিয় না? না, অতটা প্রিয় না। যাই হোক, এই হিসাবে এবার যেহেতু ব্যথাগুলো আছে, আবার হটের রিলিফ, তাই তো? তোমার ব্যথাটা গরমে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, গরমে ভালো লাগে, যেটা আর্সেনিকে আছে। তাহলে সব আবার একটা জিনিস দেখাচ্ছি, যে নাইট্রিক অ্যাসিডের পরে কমপ্লিমেন্টারি ড্রাগ
এটা আবার আর্টসেনিক আছে আর ক্যালাডিয়াম আছে মনে হচ্ছে, দেখাচ্ছি। এই যে আর্সেনিক, এখানে কমপ্লিমেন্টারি ড্রাগ, এই হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সেক্ষেত্রে আর্সেনিক আছে আর ক্যালাডিয়াম আছে। তাহলে আমার একদম শিওর হয়ে গেলাম যে আর্সেনিক দেওয়া যায়। এখানে দুটো মেডিসিন দেওয়া আছে, আর সেই হিসাবে আমি আর্সেনিক দিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। এটা হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন। এইভাবে সেকেন্ড প্রেসক্রিপশন করতে হয় যে আমি পরবর্তীকালে একটা মেডিসিন কাজ করতে করতে আর কাজ করছে না, সেক্ষেত্রে আমি কি করব? তাহলে এবার দিশাহারা হলে হবে না, একসঙ্গে 3-4টে মেডিসিন দিলেও সমস্যা আছে। কিসের পরে দেবো, কোন মেডিসিনের পরে দেবো? এইখানে হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশন, যেটা এতদিন পরে লাগলো, কিন্তু একটা মেডিসিন দীর্ঘদিন ধরে কাজ করেই চলেছে, সেক্ষেত্রে আর লাগেনি। এবার এইভাবে চেঞ্জ করতে করতে ওর রোগটা আস্তে আস্তে একটা জায়গায় চলে আসবে, সেরে যাবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথি সিস্টেম। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে আমার এই পারমিশন দেওয়ার জন্যে। বারবার ভিডিও দিতে চাই না, কিন্তু এটা একটা বিরাট শিক্ষণীয় বিষয় যে নতুন যারা ডাক্তার তারা কি করবে, যে মেডিসিনে আবার সেই মেডিসিনে আর কাজ করছে না, কী করবো এবার, পথ খুঁজে পায় না। কিন্তু এইটাই হচ্ছে নিয়ম, যে খুঁজে আবার ঠিক বের করতে হবে, বের করে ঠিক কাজ করবে। আমি এইভাবে ট্রিটমেন্ট করি। আবার দেখা যাচ্ছে এই মেডিসিনটা আবার আর্সেনিক বেশি দিন কাজ করে আর করলোই না, তখন যেহেতু ব্যথার ব্যাপার, এই ব্যথাটাই আসতো, তখন আসতে কষ্টিকাম আসতে পারে, নাই থুজা আসতে পারে, নাই মেডিয়াম আসতে পারে, তারপরে ওর জায়গায় যাবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।